কেন তড়িঘড়ি ময়নাতদন্ত করে কিশোরীর দেহ পোড়ানো হলো? ঘটনা ধামাচাপা দিতেই কি এই চেষ্টা? বালুরঘাট পুলিশ লাইনে এক কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগকে ঘিরে বৃহস্পতিবারও উত্তাল হয়ে ওঠে বালুরঘাট। ঘটনার প্রতিবাদে এদিন বাসিন্দারা প্রথমে পুলিশ লাইনে চড়াও হন বলে অভিযোগ। অবস্থার সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলেও অভিযোগ। প্রতিবাদে বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। যানজটে নাকাল হন সাধারণ মানুষ। বাসিন্দাদের অভিযোগ, আসল অপরাধীকে আড়াল করতে পুলিশ তড়িঘড়ি ময়নাতদন্ত করেছে। লোক দেখানোর জন্যই সঞ্জয় পাহান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ছেলে ওখানে ঢুকতে পারবে না, একমাত্র পুলিশ ছাড়া কেউ ওখানে যেতে পারবে না। সবসময় গার্ড থাকে ওখানে, কোনো বাচ্চা কোনো ছেলে ওখানে যেতে পারবে না। আমাদের সন্দেহ যে ব্যারাকের ভিতরে হয়েছে, পুলিশরা এই কাজ করেছে, এটা আমাদের সন্দেহ। প্রথম শ্রেণীর ছাত্রী রূপা ওরফে চুমকি সোরেনের লাশ পাওয়া গিয়েছে পুলিশ ব্যারাকের মধ্যে। আজকে সেই পুলিশকে দিয়ে ঘটনাটার তদন্ত করানো হচ্ছে। আমরা জেলা কংগ্রেস থেকে দাবি করছি যে পুলিশ ব্যারাকের মধ্যে লাশ পাওয়া গেছে, সেই পুলিশকে দিয়ে তদন্ত কখনোই নিরপেক্ষ হবে না। সেই কারণে ইনভেস্টিগেটিং এজেন্সিকে চেঞ্জ করে অবিলম্বে সিবিআইকে দিয়ে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করাতে হবে এবং তাহলেই দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। পুলিশ এটা গটাপ গেম খেলছে এবং এটা একজনকে সাজানো, তাকে ধরে এটা নিজেদের দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে। এবং আমাদের পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে দাবি হচ্ছে আমাদের যে এর সিবিআই তদন্ত চাই, উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত চাই। পুলিশ লাইনের মধ্যে ধর্ষণের পর খুনের অভিযোগ। গুরুতর এই অভিযোগের পরেও কেন পুলিশের ভূমিকা সন্তোষজনক নয়? কেন তড়িঘড়ি ময়নাতদন্ত? উঠছে প্রশ্ন। সনদ ঝা ও মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ।